সামনেই দুর্গাপুজো উপলক্ষে আমি আজকে কেরালা স্টাইলে একটা চিকেন কষা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি শেয়ার করব একটা চিকেন কষা রেসিপি। তার জন্য আমার লাগবে এখানে চিকেনের পিসগুলো কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে আমি হাত দিয়ে চিকেনটা মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। ততক্ষণ আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। বড় চামচের 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে নিয়েছি, 2টো দালচিনির টুকরো, 8-10টা লবঙ্গ, 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর একটা ফুল। সবগুলোকে আমি শুকনো খোলায় দিয়ে দিলাম। আর একই সাথে আমি দিয়ে দেবো এতে হাফ চামচ মৌরি। এবার এগুলোকে আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে একটা পাউডার করে নেব। আর এদিকে ওই কড়াইতেই আমি দিয়ে দেব সাদা তেল। প্রায় 50 গ্রাম মতন সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেব ফোড়ন। ফোড়ন হিসাবে আমি দিলাম 5-6টা এলাচ আর 5-6টা লবঙ্গ। এলাচ আর লবঙ্গটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব আমি 200 গ্রাম পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 600 গ্রাম চিকেন নিয়েছি, তার জন্য আমি এখানে 200 গ্রাম পেঁয়াজ ব্যবহার করলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা কিন্তু আমি এখানে কেটে দেব না, হাত দিয়ে ছিঁড়ে দেব। হাত দিয়ে ছিঁড়ে দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে, তাই আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে কারি পাতা ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ টাইম লাগিয়ে সব কিছু প্রায় ভাজা ভাজা করে নিয়েছি। অনেকটাই ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এই পর্যায়ে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। চিকেনের পিসগুলো দেওয়ার পরে এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু বন্ধুরা আমি কোনো রকম জল ব্যবহার করব না, জল ছাড়াই চিকেন কষাটা তৈরি করব। যেহেতু আমি রান্নাটায় কোনো রকম জলের ব্যবহার করব না, তাই 5 থেকে 10 মিনিট পর পর ভালো করে নেড়ে একবার মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার দেখুন এখানে আমি নিয়েছি 8-10 কোয়া রসুন আর 1 থেকে 1.5 ইঞ্চি মতন আদার টুকরো। এটাকে একটা হামল দিস্তায় দিয়ে আমি একটু থেতো করে নেব। এই রান্নাতে কিন্তু আদা রসুন বেটে দিলে ফ্লেভারটা ভালো বা স্বাদটা ভালো হয় না। এটাতে এরকমই থেতো করে দিতে হয় বা গ্রেট করে দিলেও চলবে। আদা রসুন আমার এখানে থেতো করা হয়ে গেছে, এর থেকে বেশি আর থেতো করার প্রয়োজন নেই। এবার থেতো করা আদা রসুন আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশানো হয়ে গেলে আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখে আমি 10 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পরে। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে, যেহেতু আমি এখানে জলের ব্যবহার করিনি। এবার দিয়ে দেবো আমি যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা, বড় চামচের 1.5 চামচ। মশলাটা দেওয়ার পরে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে আর কয়েকটা কারি পাতা ছিঁড়ে দিয়ে দেব। আরও কয়েকটা কারি পাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এতে আমি সামান্য একটু জল দেব। যেহেতু কড়াইতে লেগে যাচ্ছিলো মশলাগুলো, তাই একটুখানি 1 চামচের মতন জল দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম।
এবার আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেব আরও 5 থেকে 7 মিনিট মতন। ফিরে এলাম প্রায় 5-7 মিনিট পরে। এবার আমি চেক করে নেব চিকেন সেদ্ধ হয়েছে কিনা। চিকেনের পিসগুলো সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা প্রায় আমার শেষের দিকে। স্ট্যান্ডিং টাইমের জন্য এবার আমি 10 মিনিটের জন্য গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। ফিরে এলাম আমি প্রায় 10 মিনিট পরে। চিকেনের রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, কেরালা স্টাইলে চিকেন কষা রেসিপিটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন। ধন্যবাদ।